TV9 বাংলায় এই সময় আমার সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি, প্রথমেই যেটা বলি, একটা রাজ্যে বিরাট পরিবর্তন কিন্তু এসছে। তোমার শাড়ির রং সবুজ, কিন্তু একটা গেরুয়া ঝড় এসছে। তো আমি যেটা জানতে চাই, এটা নিয়ে তোমার প্রতিক্রিয়াটা কি? দেখো, এবারের ভোটে যেটা আমার মনে হলো যে দেখো, আমরা তো তৃণমূলপন্থী মানুষ, আমরা তৃণমূল এতদিন ধরে করছি। আমি হয়তো রাজনীতির মানুষ নয়, আমি হয়তো খুব কম সময়ের জন্য এসেছি, আর যদিও বা আমি এসেছি সেটা আমি দিদির জন্য এসেছি। দিদি আমাকে বলেছিলেন আসতে, জয়েন করতে, এবং দিদি ভরসা রেখেছিলেন যে আমি ভালো কাজ করব, সেই জন্য আমার আশা। ঠিক আছে, কারণ দিদিকে আমি না বলতে পারিনি, উনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, ওনার মুখের ওপর না বলাটা আমার পক্ষে সম্ভব ছিল না বলে আমি এসেছিলাম। এবং আসার পরে আমি রাজনীতিটা ধীরে ধীরে বোঝার চেষ্টা করেছি। বুঝতেও সময় লাগে। একজন এখানে যারা রয়েছেন তারা 40 বছর 50 বছর ধরে রাজনীতি করছেন, তাদের সঙ্গে তো আমার কোনো কম্প্যারিজন নেই। কিন্তু আমি সাধারণ মানুষের মতন আমি তোমাকে আজকে এই কথাটা বলছি। আমি কোনো শিল্পী হিসেবে বলছি না, বা আমি কোনো রাজনীতিবিদ হিসেবে বলছি না। আমি আজকে যে কথাটা তোমাকে বলছি সেটা একদম কমন ম্যান হিসেবে বলছি, কমন পার্সন হিসেবে বলছি। আমার চিন্তাধারার দিক দিয়ে আমি বলছি। আমি শিল্পী 30 বছর হয়ে গেল প্রায়, সিনেমা জগতে কাজ করছি। এতদিনের পরিচয়, দিদি নাম্বার 1, অভিনয়, এতগুলো ভাষায় কাজ করা, সব কিছু নিয়ে আমি তোমায় বলছি। যখন আমি প্রচারে যেতাম, এবারের কথা বলছি, আমি যখন এই প্রচারে গেছি বা যখন আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, গাড়ি থেকে হাত নাড়তে হয়, সবার সাথে কথা বলতে হয়, তখন মানুষের রাস্তায় যে ঢল আমি দেখেছি, অফুরন্ত ঢল। সেটা শুধু আমার জন্য নয়, দেবের জন্য দেখলে তোমরা বুঝতে পারবে। আমার 3 ডবল ঢল দেবের হয়, শতাব্দী রায়ের জন্যও প্রচুর ঢল। তো আমরা যারা ধরো বহুদিনের শিল্পী, সিনেমা করি, তাদের তো একটা ভালোবাসার জায়গা আছে, মানুষ আমাদেরকে ভালোবাসে, মানুষ আমাদেরকে পছন্দ করে। যখন আমরা রাজনীতির দিক দিয়ে যখন আমরা মাঠে ময়দানে ঘুরি, তখন আমাদের সবসময় এটা মনে হয় যে দলকে ভালোবেসে সবাই রাস্তায় নেমেছে, দলের পাশে থাকার জন্য হয়তো সবাই রাস্তায় নেমেছে। আমরা তো ডেফিনেটলি একটা মুখ, কিন্তু যখন আমি প্রচারে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের, তখন রাস্তায় যে মানুষগুলোকে দেখছি তারা সবাই তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বলে তারা আমাদেরকে হাত নাড়ছে বা দেখছে। এবারে যখন আমি প্রচারে গিয়েছিলাম, তখন আমার প্রায় এরকম ধরনের জায়গার সম্মুখীন হতে হয়েছে, যেখানে সবাই আমাকে বলেছে যে দিদি একটা সেলফি তুলে দাও, তোমার জন্যই তো এসেছি, বা দিদি একবার হাতটা মিলিয়ে দাও, বাড়ি চলে যাবো, রান্না বসিয়ে এসেছি, বা দিদি তোমাকে দেখতে পাবো, এটা কখনো ভাবিনি। আমার তখন মনে হয়েছিল যে মানুষ শুধু কি তার মানে আমাকে দেখার জন্যই ভিড়টা করছে। এই কথাগুলো বলার পেছনে তুমি যদি একটুখানি ঘুরে তাকাও, তাহলে তোমার মনে হবে এগুলো কিন্তু অনেকে হয়তো ভ্রুক্ষেপ করবে না। এখন আমি সেটা ভাবছি, তখন আমি কিন্তু সেটা বুঝি। আজকে আমি সেটা ভাবছি যে তাহলে কি এই যে মানুষের ঢল, এই যে মানুষের ভিড়, কোটি কোটি হাজার হাজার মানুষ যে রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখছে, যখন আমাদের সভা হচ্ছে সেখানে মানুষের উপস্থিতি, তাহলে এটা কি শুধুই মাত্র আমরা যারা স্টার তাদেরকে দেখার জন্যে? তাহলে এরকম ধরনের প্রশ্ন, এরকম ধরনের কথা কেন তারা বলবে? বা সেলফিটা তুলে পালিয়ে যাচ্ছে কেন? সেলফি তোলা হয়ে গেল, হাত নাড়লো, চলে গেল, দাঁড়িয়ে রইলো না, বা কি কথা রচনা ব্যানার্জি বলছে দলকে নিয়ে, সেটা শোনার জন্য অপেক্ষা করছে না। এটা কেন হলো? যদি সেইভাবে বিচার করতে যাও, তাহলে মানুষের মনের মধ্যে এটা হয়তো ঢুকে গিয়েছিল যে আমি আর্টিস্টকে দেখতে আসছি, আমাদের প্রিয় দিদিকে দেখতে আসছি, রচনাদিকে দেখতে এসছি, এবং তারপর আমি চলে যাব। মানে তুমি বলছো যে ভোট বাক্সে সেটার প্রতিফলন হয়নি। সেটা আজকে আমরা বুঝতে পারছি যে তার মানে মানুষ কোনো একটা জায়গায়, মানুষের মধ্যে মনে হয়েছে যে না, আমাদের এবার দেখতে হবে, পরিবর্তন চাই। এটা মানুষের মনের মধ্যে এসছে, এবং সেটা আমরা বুঝে গেছি। এটা নিয়ে তো কোনো সংশয় নেই, এটা আমাদের কোনো দ্বিমত নেই যে মানুষ পরিবর্তন চেয়েছে। মানুষের কোনো একটা জায়গায় হয়তো ভরসা ঢিলে হয়ে গেছিল, যে আমরা 15 বছরের যে ভরসাটা ছিল মানুষের, সেই ভরসাটা কোনো একটা জায়গায় বোধহয় লুজ হয়ে গিয়েছিল, যার জন্য আজকে এইরকমভাবে একটা সোয়াইপ এসে গেল। তো আমি সেই দিক দিয়ে বিচার করছি যে তার মানে এটাই প্রমাণিত যে আজকে শিল্পীরা যারা রাজনীতিতে এসে যারা ভাবছেন যে আমরা রাজনীতিতে এসেছি এবং মাঠে ময়দানে গেলে আমরা ভোট বাক্স ভর্তি করতে পারবো, সেটা কিন্তু ভুল ধারণা। সেই ধারণাটা ভুল, সেই ধারণাটার মধ্যে কোনো সততা নেই। আমরা আসতেই পারি রাজনীতিতে, আমরা রাজনীতি এসে কাজ করতেই পারি, আমাদেরকে দেখার জন্যে কিন্তু আসছেন মানুষ। এইবার আমরা যারা ভোটে জয়ী হচ্ছি, তারা আমাদেরকে ভোট দিয়ে জয়ী করছে এই ভেবে যে যেই মানুষটাকে আমরা ভালোবাসি, সেই মানুষটাকে ভোট দিয়ে জয়ী করবো যদি সেই মানুষটা ভালো কাজ করে আমাদের জন্য। দেখা যাক না ভালো কাজ করে, তার জন্য কিন্তু আমরা জয়ী হয়েছি। আজকে লোকসভার ভোটে আমাকে জয়ী করেছেন বিকজ রচনা ব্যানার্জি তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর,
তার জন্যই তৃণমূল আমাকে নিয়ে এসে, নাহলে আমাকে নিয়ে আসতো না তৃণমূল। কিন্তু আজকে আমি আসার পরে আমি যে জয়ী হয়েছি, এই জন্য জয়ী হয়েছি যে ওরা ভেবেছে রচনা ব্যানার্জি এসেছেন যখন আমার জন্য কিছু ভালো কাজ করবেন। তো সেটার দিক দিয়ে দেখতে গিয়ে আমাকে এখন সেই কাজটা করতে হবে আগামী 5 বছর। তার মধ্যে 2 বছর আমার হয়ে গেছে, দল থাকুক না থাকুক আমাকে যে ভরসাটা মানুষ করেছেন, সেই ভরসাটা করে যে আমাকে জিতিয়েছেন, তার একটা তো দায়বদ্ধতা আমার আছে।